স্বামীর আদেশ তো আমাদের মহিলারা এখন মানা তো দূরের কথা, উল্টা মহিলার আদেশ স্বামী মানতে হয়, ঠিক কিনা? আর জোরে, এতদিন আইন ছিল নারী নির্যাতন, এখন আরেকটা আইন বাড়াইতে হবে, সেটা হচ্ছে পুরুষ নির্যাতন, ঠিক কিনা? প্রত্যেকটা পুরুষে নির্যাতিত, এখন মুখ খুলতে পারে না, ঠিক কিনা? আর জোরে কোন বাজার আমার গোপনে জিজ্ঞাসা করে থাকবেন অনেক বন্ধু বান্ধব, বাজার আমার হুজুর আপনি তো বিয়ে করেন, আপনি জানেন কেমন? আমার অনেক বন্ধুরা বিয়ে করে ফেলেছে, তো শুনি বাজার তাদের থেকে বলে ভাই বিয়ে কইরো না। কি লেগে ভাই? বিয়ে করলে ভাই বুঝবা কি অবস্থা, বিয়ে করো না, বিয়ে করো না, এখন যে লাইফে আছে এটাই সবচেয়ে মজার লাইফ। তো বাজান আমার তারা বন্ধু বান্ধব বন্ধুর কাছে বলে, তো প্রত্যেকটা পুরুষে নির্যাতিত, এখন আরেকটা আইন করতে হবে, সেটা কি? পুরুষ নির্যাতন। কি নির্যাতন? নাইলে কম তোরার বাজান যেমনি বাড়তে আছে, অবস্থা খারাপ। তো বাজান আমার মহিলারা এখন বর্তমানে স্বামীর আদেশ মানে না। যেই সকল মহিলারা স্বামীর আদেশকে অমান্য করবে, ওই সকল মহিলারা জাহান্নামী, জাহান্নামী। কি জাহান্নাম? জাহান্নাম। আমি বলবো মা, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার জন্য যদি আপনার স্বামীর মনে কষ্ট যায়, আপনার স্বামীর কথা অবাধ্য করে যদি আপনি বেগানা পাবে মার্কেটে এখানে সেখানে ঘুরে বেড়ান, মা আপনি আপনার জায়গা জাহান্নামে করে নিচ্ছেন। মনে রাখবেন আপনি, আপনার স্থান হবে জাহান্নাম। এটা আমার দয়াল নবীর কথা। কার কথা? আর জোরে বলেন। হে আমার বাজান, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। বাজানো, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মুসলমান হইলাম, আমরা আজকে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমরা মুসলমান হইলাম। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর মনোনীত ধর্মের ভিতরে আমরা সেই ধর্মের অনুসারী হইলাম, সেই ধর্মের মধ্যে জন্মগ্রহণ করলাম। এই ধর্মকে প্রচার করতে যাইয়া, প্রসার করতে যাইয়া, এই ধর্মকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার দয়াল নবী কত কষ্ট করতে হয়েছে, কাফেরদের, ইহুদিদের কত নির্যাতন সহ্য করতে হয়েছে, ঠিক কিনা? আর জোরে বলে। বাজান আমার আল্লাহ পাকের মনোনীত ধর্মকে ছড়াইয়া দেওয়ার জন্য, প্রসার করার জন্য আমার দয়াল নবী অনেক মার খেতে হয়েছে, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। বাজানো, আজকে আমরা কত সুন্দর ধর্ম পালন করতেছি, নামাজ পড়তেছি স্বাধীনতা ভাবে, ঠিক কিনা? ইসলামের প্রথম যুগে নামাজ এইভাবে স্বাধীনভাবে পড়া যাইতো না। একদল মানুষ তরবারি নিয়ে, একদল সৈন্য চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখতো, মাঝখানে একদল নামাজ পড়তো। হুজুর কেন? প্রশ্ন আসতে পারে না, হুজুর কেন? কারণ ইসলামের প্রথম যুগে যখন নামাজের জন্য মুসলমানরা দাঁড়াইতো, ইহুদিরা, কাফেরেরা নামাজের জন্য যখন নিয়ত বাঁধতো, কাফেরের দলেরা, ইহুদির দলেরা তাদের নিয়তগুলি দইরা দইরা ছাইরা দিত, ঠাট্টা করত, তাদের উপর নির্যাতন করত, নামাজ পড়তে সুযোগ দিত না। বাজার আমার একদল বেষ্টনী দিয়া রাখতো নামাজের জন্য। যখন তারা নামাজ পড়ে সারতো, আবার নামাজ যারা পড়ে সারছে তারা আবার বেষ্টনী দিয়া রাখতো। এতক্ষণ যারা পাহারা দিছে তারা আবার নামাজ পড়তো। বাজানো, এইভাবে ইসলামের প্রথম যুগে নামাজ পড়তো। আজকে আমরা টাইলস যুক্ত, এসি যুক্ত মসজিদ হয়ে গেল। নামাজের জন্য বাধা দেওয়ার মতো এমন কোন বাপের সন্তান নাই নামাজের জন্য বাধা দিবে। আজকে আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারি, রোজা করতে পারি, হজ করতে পারি, ঠিক কিনা? আর জোরে বলেন। বাজার আমার এত শান্তির ধর্ম, এত স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য আমার দয়াল নবীজি ৬৩ বছর জিন্দেগি অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক কিনা? বাজানো, বাজানো, আমার দয়াল নবীজি অনেক সময় অনেক যুদ্ধ করতে হয়েছে কাফেরদের সঙ্গে, বিধর্মীদের সঙ্গে। সুবহানাল্লাহ। হে আমার বাজার,
17ই রমজান আমার দয়াল নবীজি বদরের যুদ্ধ করলেন। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। আরো জোরে। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ করলেন আমার দয়াল নবীজি 17ই রমজান বদরের যুদ্ধ করিয়া কাফেরদেরকে ইহুদিদেরকে পরাজিত কইরা ইসলামের পতাকাকে উত্তোলন করিয়া বিজয়ীভাবে বিদ্রোহীভাবে আমার দয়াল নবী সৈন্য সেনাদেরকে লইয়া ইসলামের বিজয়ী পতাকা উড়াইয়া চলে আসলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার বাজানো, আমার দয়াল নবী বিজয়ের পতাকা উত্তোলন করিয়া চলে আসলেন। কাফেররা ইহুদিরা পরাজিত হইয়া গেল। তারা বলেন না না না, আমরা এই পরাজিত মেনে নিতে পারি না। বলে মুহাম্মদ আমাদেরকে পরাজিত করছে। কাফেররা প্রতিজ্ঞা করা শুরু করলো, কয় না না না, আমরা এই পরাজিত মানতে পারি না। কেন কেন কেন? তারা ঘোষণা করলো, ও তো আমার গোষ্ঠীরা শোনো, ও আমাদের দলেরা শোনো, আমরা এই মুহাম্মদের সঙ্গে বদরের যুদ্ধ পরাজিত মানতে পারি না। আমরা তার সঙ্গে আবার যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে আবার পরাজিত না করতে পারবো অতক্ষণ পর্যন্ত আমরা সংসারে যাইব না, স্ত্রী গ্রহণ করব না, ছেলে মেয়ের কাছে যাইব না, গোসল গিনাল করব না, দুনিয়ার কোনো কাজ করব না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে না হারাইতে পারবো। নাউজুবিল্লাহ। অঙ্গীকার করলো। কি করলো? বলে তোমরা শোনো, আমরা আজকে বাড়িতে যাব না, স্ত্রী গ্রহণ করব না, আমরা গোসল করব না, মানে সব কাজ ছেড়ে দিলাম। অঙ্গীকার করলাম যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে না আবার যুদ্ধে আমরা যুদ্ধ আবার করব অতক্ষণ পর্যন্ত আমরা এই অঙ্গীকার রাখবো, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে আবার হারাইতে না পারবো। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হে আমার বাজানো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বদরের যুদ্ধে আপনি কাফেরদেরকে পরাজিত করিয়া আপনি হাবিব বিজয়ের পতাকা উত্তোলন করিয়া চলে আসছেন। বন্ধু, ওই কাফেরের বাচ্চারা অঙ্গীকার করতেছে তারা নাকি স্ত্রী গ্রহণ করবে না, তাদের পরিবারের কাছে যাইবে না। তারা অঙ্গীকার করে তারা নাকি তারা গোসল করবে না। বন্ধু গো, তারা আপনাকে আবার আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। আপনি হাবিবকে যতক্ষণ পর্যন্ত পরাজিত না করবে তারা এই অঙ্গীকার থেকে লড়বে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব জান জান জান, আর পয়সা থাকেন না, আপনি নবী তাদের সঙ্গে আবার যুদ্ধ ঘোষণা করে। বাজানো হে আমার বাজান, গভীর মনোযোগ। আমার দয়াল নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এলান দিলেন, হাবিব আপনি আর পয়সা থাকেন না, পয়সা থাকেন না, জান 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 তাদের সঙ্গে আবার যুদ্ধ ঘোষণা করুন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন আমার আল্লাহর পক্ষ থেকে এই এলান পাইলেন বাজান, আমার দয়াল নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কিছুদিন আগে বদরের যুদ্ধ করলাম বাজান, আমার মুসলমানদের প্রথম অবস্থা করুণ ছিল, তাদের কাছে টাকা পয়সা তেমন ধন দৌলত ছিল, আরো জনগণ ছিল, কারণ তাদের কারোই দুনিয়াবি কোনো লোভ লালসা ছিল। আরো জোরে বলেন। আমার দয়াল নবী যদি চাইতেন উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ স্বর্ণে রূপান্তর করে দিতেন, সুবহানাল্লাহ, কিন্তু আমার দয়াল নবী বলে, আমি দুনিয়ায় সুখ বিলাসী করার জন্য আসি না। বাজানো, আমার দয়াল নবী কয়, আমি দুনিয়াতে আসছি আমার গুনাহগার উম্মতকে তরাইতে। ওরে নবী আমার উম্মতের দেওয়ালা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ালা, বলো না নবী আমার উম্মতের দেওয়ালা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ালা। আরে শরীয়তের সরদারি, আরে তরিকতে নবীর বাড়ি গো, আল্লাহু আকবার বলেন না। আরে শরীয়তের সরদারি,
আরে তরিকতে নবীর বাড়ি গো আরে মারফতে মোর ওরে মারফতে মোর নবীজি ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেব বলো না নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আরে হাওয়াই চাদর গায়ে দিয়ে আর যদি তাকে ঘুমাইয়ে গো আরে হাওয়াই চাদর গায়ে দিয়ে যদি তাকে ঘুমাইয়ে গো আমার নবী সারা দয়াল নবী সারা উপায় তো মিলবে না তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা বলো না নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা দয়াল নবী সারা এই হৃদয় বাসে না তোমরা জানো না নবী সারা এই হৃদয় বাসে না বলো নবী সারা এই হৃদয় বাসে না তোমরা জানো না নবী সারা এই হৃদয় বাসে না বাজানো আমার বাজান গভীর মনোযোগ আমার দয়াল নবী বলে আমার নবী বলে ও সাহাবারা শোনো আমার আল্লাহ এলান করলেন আমরা যেন আবার যুদ্ধ করি তাদের সঙ্গে সুবহানাল্লাহ মনে আসেনি আল্লাহ বললেন হাবিব আপনি তাদের সঙ্গে আবার যুদ্ধ করেন আমার নবী কয় সাহাবারা রে আমার আল্লাহ বললেন আবার যুদ্ধ করার জন্য বাজানো আমার নবী কয় সাহাবারা তারা নাকি আমাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না করবে তারা নাকি তাদের স্ত্রী গ্রহণ করবে না পরিবার পরিজনের নিকট যাইবে না তারা গোসল হিনাল করবে না এই সকল অনেকগুলা তারা অঙ্গীকার করলো ওয়াদা করলো বাজানো আমার নবী ডাক দিয়া কয় সাহাবারা রে আমরা যুদ্ধ করেছি কিছুদিন পূর্বে বদরের যুদ্ধ করতে যাইয়া আমাদের যুদ্ধের সরঞ্জাম আমাদের তলোয়ার ঢাল সবকিছু ধ্বংস সবকিছু আমাদের বিধ্বস্ত হয়ে গেছে সুবহানাল্লাহ ওই যুদ্ধের মধ্যে সবকিছু বিধ্বস্ত হয়ে গেছে এখন তেমন কোন সরঞ্জাম আমাদের নিকট নাই কি দিয়ে আমরা আবার যুদ্ধ করব হে আমার বাজার আমার নবী বলে ও সাহাবারা আল্লাহ আদেশ করেছেন আবার যুদ্ধ করার জন্য এখন কি দিয়া যুদ্ধ করব কি দিয়া যুদ্ধ করব বাজানো আমার দয়াল নবী বলে সাহাবারা রে তোমরা কার কি আছে কে ইসলামের যুদ্ধের জন্য দিতে চাও কে কি দিতে চাও এখনই দাও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নেব সুবহানাল্লাহ ইসলামের জন্য ব্যয় করলে লাভ আসেনি আরো জোরে কোন বাজানো আমরা তো এখন যুদ্ধ পাইবো এখন আমরা কিভাবে এটার ফজিলত পাবো জানার দরকার আছে না হুজুর ওই সময় তো যুদ্ধ হয়েছে জিহাদ হয়েছে এখন তো জিহাদ নাই সুতরাং এই জিহাদের ফজিলত কিভাবে পাইবো ইসলামের জন্য কিভাবে ব্যয় করব জানার দরকার আছে বাজান আমার ওই সময় তারা নিজের রক্ত ক্ষয় করিয়া তারা শহীদ হয়েছে শহীদের মর্যাদা পেয়েছে আমার দয়াল নবীজি আমাদের জন্য এমন সুযোগ করে দিয়েছেন রক্ত ক্ষয় করতে হবে না আমার দয়াল নবী বলে উম্মত আমার যেই উম্মতটা আমি দয়াল নবীজির উপর আমি দয়াল নবীজির একটা সুন্নত আমার যেই উম্মতটা কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের যুগে অর্থাৎ এই যুগে পালন করব আমার যেই উম্মত একটা সুন্নত পালন করব আমার আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করব বাজান আমার 100 জন শহীদের মর্যাদা যেই আপনি মারামারি করতে হবে না কাটাকাটি করতে হবে না খোলা তরবারি লইয়া মাঠে যাইতে হবে না রক্ত জড়াইতে হইব না এই জীবন দিতে হবে না শুধু আমার নবীর একটা সুন্নত আদায় করেন 100 শহীদের মর্যাদা পেয়ে যাবেন সহজ না আর জোরে কর বাজানো কত সহজ এই সহজ আমরা বুঝি না আমরা বুঝি হাজারে বৃষ্টিয়া কথা কন না আরো জোরে
20 টাকা এটা ভালো বুঝি, ঠিক কিনা? আমি বলবো বাজার, দুনিয়ার লাভটা আপনি এইভাবে তাকাইলেন, এটা ভালো বোঝেন, এটার হিসাবটা করি করেন, কিন্তু আমার দয়াল নবীজি আখিরাতের জন্য এত সুন্দর সুন্দর অফার আমাদের জন্য রেখেছেন, এটার খবর রাখিনি। আরো জোরে কোন বাজার, আমার রাগ করতে পারেন আমার কথায়, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, এই কথাগুলি বলা আমার হক, আমি বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলে, রাগ করলে বাজান আমার কিচ্ছু করার নাই, আমি হক কথা বলতে হবে, হক কথা তিতা লাগবে, এটা আমার দয়াল নবীর কথা। কার কথা? আরো জোরে বলেন। সুতরাং আপনার রাগে আমার কোনো কিছু আসে যায় না, আমি সত্যটা বলতেই হবে বাজার। আমি বলতেছিলাম দুনিয়ার লাভের জন্য আমরা এত পিছিয়ে এত দৌড়াই, কিন্তু আখিরাতের লাভের জন্য আমরা দৌড়াই না বাজান। আমার দয়াল নবীজির উপর একবার আমার নবী বললেন, একটা সুন্নত আদায় করলে 100 শহীদের মর্যাদা, এই সুন্নত আমরা আদায় করতে চাইনি। আমি মসজিদে আলোচনা অনেক আপনাদের কাছে করেছি সুন্নত ব্যাপারে, হে আমার বাজান, আমি আর ওইদিকে পারবো না, আমি চলে যাচ্ছি মূল আলোচনার ভিতরে। আমার দয়াল নবী বলে, ও সাহাবারা শোনো, তোমরা কে কি দিতে চাও, কে কি দিতে চাও, ইসলামের জন্য আজকে কে কুরবান দিতে চাও, ইসলামের জন্য আজকে কে কি ব্যয় করতে চাও, ব্যয় করো। সুবহানাল্লাহ। বাজার আমার, তারা আমার নবী যখন ইসলামের জন্য যখন যা চাইতেন, আমার দয়াল নবী যখন ইসলামের জন্য চাইতেন, সাহাবারা নিজের যা কিছু আছে সব কিছু দিয়া, এবং কি নিজের জান দিও, এই আমার দয়াল নবীজির ইসলামের জন্য তারা নিজের জান দিতে সর্বদা প্রস্তুত থাকতেন। দুনিয়ার কোন লোভ লালসা করতেন না, যখন যা চাইতেন তখনই তা দিতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাজান, গভীর মনোযোগ রে বাবারা। আমার দয়াল নবী যখন বললেন, ও সাহাবারা তোমরা কে দিবা, কে কি দিবা, যুদ্ধের জন্য যুদ্ধে অংশগ্রহণ করবা, কে কি দিয়ে, হে আমার বাজান, হঠাৎ করে একজন সাহাবা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমি সাহাবা কি দেব আপনাকে, কি দেব? জান গো নবী, আমার একটা খেজুরের বড় বাগান আছে, ও গো দয়ার নবী, আমি এই যুদ্ধের জন্য, আমি এই জিহাদের জন্য আমার এই খেজুরের বাগানটা আপনি নবীর কদমে বিলীন কইরা দিন। বাজানো বাজানো, ওই সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার এই খেজুরের বাগানটা আপনি নবীর কদমে এই যুদ্ধের জন্য বিলীন করে দিলাম। হে আমার বন্ধু, গভীর মনোযোগ। এইভাবে আমার দয়াল নবী বলে, এরপরে কে আসো দাও ইসলামের জন্য, এরপরে কে দিবা ইসলামের জন্য দাও। হঠাৎ করে আরেকজন সাহাবা দাঁড়ায় বলে, নবী গো, সুবহানাল্লাহ, নবী গো, আমি সাহাবার জীবনের সব কিছু আপনি নবীর কদমে বিলীন করে দিলাম। জান গো নবী, শেষ পর্যন্ত আমার ঘরে যেই সামানগুলো আছে, আমার ঘরের শেষ সম্বল যেগুলো আছে, এইগুলো আমি এই যুদ্ধের জন্য দিয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দিলাম লোকনি, আমরা দিলাম মসজিদে যদি হুজুর কোনো কালেকশনের জন্য বা কিছুর জন্য চায়, দুনিয়ার সব জায়গায় দিতে পারি, এনে দিতে মোরামুরি, ঠিক কিনা? দিমু কি দিমু না, কমু কি কমু না রে। যখন ইন্ডিয়া গোদের মসজিদে হসপিটালে, ঠিক কিনা? দাও 2 লাখ টাকা এখন অপারেশন করতে, আর তাড়াতাড়ি টাকা লইয়া, ঠিক কিনা? আর যখন ডাক্তার যখনই চাইবে তাড়াতাড়ি ডাক্তার সাথে যেন টাকার চিন্তা আপনি করেন না, ডাক্তার সাহেব নেন, ঠিক কিনা? আর যখন কিন্তু মসজিদে যখন মসজিদের জন্য বা ইসলামের জন্য চাইলে আমাদের পকেট থেকে টাকা বাইরে হয়, তো আপনার টাকা এনে খাইব, কই খাইব, ঠিক কিনা? আখিরাতের লাভে আপনার টাকা খাইতো না। সাহাবারা চিন্তা করতেন আখিরাতের, আমরা তো দুনিয়ার চিন্তা করি, ঠিক কিনা? আর জোরে কোন বাজান আমার, তারা দুনিয়ার চিন্তা করেন না, তারা আখিরাতের চিন্তায় সর্বদা মশগুল থাকতেন, ঠিক কিনা? আমার নবীজির রাজি খুশির জন্য সর্বদা তারা সেই পাগলই থাকতেন। সুবহানাল্লাহ। একদম শুনুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মদিনার ওই পাখি যদি
হইতাম নবী গো আপনায় উইরা উইরা দেখিতাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ হে আমার বাজান গভীর মনোযোগ আমার দয়াল নবী যখন ইসলামের জন্য চাইলেন সকল সাহাবারা সবাই কিছু না কিছু দিয়া সবাই শরীক হইল এমন সময় হঠাৎ কইরা আমার দয়াল নবী তাকাইয়া দেখেন একটা সাহাবী একটা কোণার ভিতরে বসিয়া বসিয়া গুনগুন গুনগুন কইরা কান্দে সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ওই তোমরা আমায় কি বুঝাইবা আমি পুইরা হইলাম কহেলা সুবহানাল্লাহ ওই তোমরা আমায় কি বুঝাইবা আমি পুইরা হইলাম কহেলা আমি জানি গো দয়াল নবীর প্রেমে কত জ্বালা ঠিক না ওই আমি জানি গো দয়াল নবীর প্রেমে কত জ্বালা তোমরা আমায় কি বুঝাইবা আমি পুইরা হইলাম কহেলা আরে কহিলা আমি জানি গো ওই আমি বুঝি গো দয়াল নবীর প্রেমে কত জ্বালা আল্লাহু আকবার আরে এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ওয়ালা হাই গো কে রইয়াছে ওয়ালা উপর উপর দেখতে বালা অন্তর বুইরা কহিলা আমি জানি গো দয়াল নবীর প্রেমে কত জ্বালা ও তোমরা আমায় কি বুঝাইবা আমি পুইরা হইলাম কহিলা আরে কহিলা আমি জানি গো দয়াল নবীর প্রেমে কত জ্বালা আল্লাহু আকবার আওয়াজে ইয়া রাসূলুল্লাহ হে আমার বাজার গভীর মনোযোগ ওই সাহাবী কোণায় বসিয়া গুনগুন করে কান্দে আমার দয়াল নবী তাকাইলেন সুবহানাল্লাহ আমার নবী জানেনি কি লেগে কান্দে আর জোরে কান সন্দেহ আছে নাকি আজকের মাহফিলে আমার নবী যে আসতে পারে কিনা আর জোরে বলেন আমাদের নবী আসতে পারে এটা আমাদের আকীদা বিশ্বাস ঠিক কিনা আর জোরে বলেন বাজার আমার আমাদের নবী আজকের মাহফিলে আসতে পারে এটা আমাদের আকীদা যারা মানে না তারা আমার দয়াল নবীর উম্মত না ঠিক কিনা নবীজির শাফায়াতের আশা কুস্তিম কালো তারা করতে পারে না আর জোরে কোন আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে আর জোরে আল্লাহ যদি কাউকে দেয় আল্লাহ যদি আমার দয়াল নবীজিকে ক্ষমতা দান করে আমরা এটার হিংসা করে লাভ আছে না আর জোরে কর বাজার হে আমার বাজার আমার দয়াল নবী জানে এরপর আমার নবীজি উম্মতদেরকে জানাইয়া দেওয়ার জন্য আমার দয়াল নবীজি উম্মতদেরকে বুঝানোর জন্য কারণ আমার দয়াল নবী হচ্ছেন বহিস্তুল মুআল্লিমুন আমার দয়াল নবী জগৎবাসীদের শিক্ষক সুবহানাল্লাহ আর জোরে কোন নবীজি জগৎবাসীদের শিক্ষক যা করবে ছাত্ররা তাই করবে ঠিক কিনা সুতরাং শিক্ষকে বলবে বলো 2 একে কত বলে না 2 একে কত শিক্ষক কি জানে না 2 একে কত কথাটা বুঝতে চেষ্টা করে জানে না তো শিক্ষক না জানলে আবার বলছে কেন 2 একে কত তার মানে কি শিক্ষক পারে না এটা করবেন ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক বলছে ঠিক কিনা আর জোরে বলেন তো আমার দয়াল নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাজান আমার নবী জানে এরপর আমার নবী সাহাবারে ডাক দেয় ও সাহাবা তুমি কেন গুনগুন গুনগুন কইরা কান্দো সাহাবা রে তুমি কেন গুনগুন গুনগুন কইরা কান্দো এদিকে আসো তোমার মনে কি জ্বালা আমি শুনতে চাই সুবহানাল্লাহ সাহাবাটা ডাক দিয়া কয় নবী গো ও নবী আপনি যুদ্ধের জন্য জিহাদের জন্য আপনি চাইলে সবাই দিল সবাই শরীক হইল আজকে জিহাদের জন্য সবাই শরীক হইল নবী গো আমি বড় কপাল পোড়া আমার কপাল মন্দ গো নবী আমি আজকে যুদ্ধে শরীক হইতে পারলাম না এই জন্য আমি সাহাবা কান্দি নবী গো দয়ার নবী আমি এই জন্য কান্দি আমি বড় কপাল ফোড়া গো নবী আমি কিছুই নাই আজকে আমি যুদ্ধে শরীক হইতে পারলাম না
বাজান আমার গভীর মনোযোগ, আমার নবী বলে না না তুমি এ কথা বলতে পারো না, আজকের যুদ্ধে আজকের জিহাদে তুমি শরীক হইতে হইব। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি আয়েশা বলে সাহাবা তুমি শরীক হইতে হইব। সুবহানাল্লাহ বলেন না? সাহাবা কয় নবী এটা কেমন কথা বললেন? নবী গো আমি সাহাবার জীবনের যত দ্বন্দ্ব, আমি সাহাবার জীবনের যত কিছু আছে গো নবী, আপনি নবীর কদমে তো সব কিছু বিলীন করে দিলাম। নবী গো আমার কাছে তো শেষ সম্বল বলতে আর কিছু নাই, আমি কি দিয়া শরীক হইব? আমার নবী কয় না 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 তুমি দিতে হইব, শরীক হইতে হইব, আছে তোমার কাছে। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। বাজার আমার গভীর মনোযোগ, আমার দয়াল নবী বলে তুমি আজকে বঞ্চিত হইবা না, তুমি আজকে শরীক হইবা, কিছু একটা দিয়ে শরীক হও। লাস্ট পর্যন্ত সাহাবা বলল, আমার নবী তার মুখ থেকে কথাটা বাহির করার জন্য আমার নবী তাকে বারবার বললেন। লাস্ট পর্যন্ত সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো আমার কাছে নাই নাই কিছু নাই কিছু নাই, ইসলামের জন্য আমি টাকা নাই পয়সা নাই কিছুই নাই গো নবী। নবী গো তবে একটা জিনিস শেষ সম্বল আছে গো নবী, এইটা হইল আমি সাহাবার জীবন। নবী গো কিচ্ছু নাই কিচ্ছু নাই, তবে আমার জীবনটাই আছে। জান 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 আজকে এই যুদ্ধে আমি আমার জীবনটা দিয়া শরীক হইয়া গেলাম। আমার জীবনকে বাজি রেখে আমি যুদ্ধ করব গো নবী, কিছুই দিতে পারলাম না। আমি সাহাবার জীবন আপনি নবীর কদমে উৎসর্গ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম ভালোবাসা, এটার নাম মহাব্বত, ঠিক কিনা? আর জোরে কোন বাজান আমার গভীর মনোযোগ, আমি ডানে বামে ঢুকবো না, সময় কম। হে আমার বাজান গভীর মনোযোগ, সাহাবা লাশ পর্যন্ত আমার দয়াল নবীজির নিকট তিনি শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই শরীক হইল। এখন আমার দয়াল নবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, আসবাবপত্র নিয়ে সরঞ্জাম নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য আমার নবী যখন রওনা হইলেন, এমন টাইমে একটা মহিলা ডাক দিয়া কয়, নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী, কোথায় যান কোথায় যান? ও নবী আমাকেও যুদ্ধে নিয়ে যান। আর জোরে সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দেয়া কয়, নবী গো আমাকেও আপনি যুদ্ধে নিয়ে যান, আমি জিহাদ করব, আমি জিহাদ করতে চাই। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার এলাকার মা বোনের অন্তরের কান লাগায়, মহিলারাও যুদ্ধ ইসলামের জন্য তারাও ত্যাগ স্বীকার, অনেক ত্যাগ স্বীকার করেছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য প্রথম যিনি রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনিও একজন মহিলা। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আছে কি নাই? আর জোরে কোন ইসলাম তাদেরকে স্থান দিয়েছে মাথার উপরে, এখন মহিলারা নিজেরাই স্থান নেয় পায়ের নিচে, ঠিক কিনা? দুষ্ট বাজান আমরা না, ইসলাম তোমাদেরকে সম্মান দিয়েছে। মাগোমা তোমরা সম্মানের পাত্র, তোমরা মর্যাদার পাত্র। মাগোমা তোমাদের পায়ের নিচে পুরুষদের সন্তানের জান্নাত, ঠিক কিনা? আর যদি কোন ওই মহিলা আমার নবীকে ডাক দেয়া কয়, নবী গো আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান, আমিও যুদ্ধে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। হে আমার বাগান গভীর মনোযোগ, এই অবস্থার ভিতরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তুমি যুদ্ধে যেতে চাও? বলে হ্যাঁ আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। নবী গো আপনি বলেছেন জিহাদের মধ্যে যারা অংশগ্রহণ করবে নবী গো তারা নাকি জান্নাতি, তারা জিহাদে তারা শহীদদের মর্যাদা পাইবে। আমি যুদ্ধে যাইতে চাই, আমি যুদ্ধে যাওয়ার জন্য আশা করেছি গো নবী, আমাকেও আপনি যুদ্ধে নিয়ে যান। হে আমার বাগান গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা গো মা তুমি যুদ্ধে যাইতে চাও, তবে তার আগে বলো তোমার ঘরের ভিতরে পরিবারে তোমার স্বামী আসেনি? সুবহানাল্লাহ। আর জোরে কোন আমার নবী জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী আসেনি? হে আমার বাজান কি বলবো, কত কথাই আসে, চতুর্দিকে কথা বললে সময় অপচয় হয় রে বাজান। স্বামীর আদেশ তো আমাদের মহিলারা এখন মানা তো দূরের কথা, উল্টা মহিলার আদেশ স্বামী মানতে হয়, ঠিক কিনা? আর জোরে এতদিন আইন ছিল নারী নির্যাতন, এখন আরেকটা আইন বাড়াইতে হবে, সেটা হচ্ছে পুরুষ নির্যাতন, ঠিক কিনা? প্রত্যেকটা পুরুষে নির্যাতিত, এখন মুখ খুলতে পারে না, ঠিক কিনা? আর জোরে কোন বাজান আমার
গোপনে জিজ্ঞাসা করে দেখবেন অনেক বন্ধু বান্ধব বাজান আমার হুজুর আপনি তো বিয়ে করেন আপনি জানেন কেমন। আমার অনেক বন্ধুরা বিয়ে করে ফেলেছে, তো শুনি বাজান তাদের থেকে বলে ভাই বিয়ে কইরো না। কি লেগে ভাই? বিয়ে করলে ভাই বুঝবা কি অবস্থা, বিয়ে করো না, বিয়ে করো না, এখন যে লাইফে আছে এটাই সবচেয়ে মজার লাইফ। তো বাজান আমার তারা বন্ধু বান্ধব বন্ধুর কাছে বলে তো প্রত্যেকটা পুরুষে নির্যাতিত এখন, আরেকটা আইন করতে হবে, সেটা কি? পুরুষ নির্যাতন। কি নির্যাতন? নাইলে কম তোরার বাজান জন্য বাড়তে আছে, অবস্থা খারাপ। তো বাজান আমার মহিলারা এখন বর্তমানে স্বামীর আদেশ মানে যেই সকল মহিলারা স্বামীর আদেশকে অমান্য করবে ওই সকল মহিলারা জাহান্নামী। জাহান্নামী কি? জাহান্নাম। আমি বলবো মা, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার জন্য যদি আপনার স্বামীর মনে কষ্ট যায়, আপনার স্বামীর কথা অবাধ্য করে যদি আপনি বেগানা পাবে মার্কেটে এখানে সেখানে ঘুরে বেড়ান, মা আপনি আপনার জায়গা জাহান্নামে করে নিচ্ছেন। মনে রাখবেন আপনি আপনার স্থান হবে জাহান্নাম। এটা আমার দয়াল নবীর কথা। কার কথা? আর জোরে বলেন। বাজান আমার গভীর মনোযোগ, আমার দয়াল নবী ডাক দিয়া কয় মা গো মা, আপনার স্বামী আছে রে? ওই মহিলা বলে হুজুর আছে, আমার স্বামী অসুস্থ ঘরের মধ্যে। নবী গো, যদি আমার স্বামী সুস্থ থাকতো আমি আপনার সঙ্গে আমার স্বামীকে যুদ্ধের মধ্যে পাঠাইয়া দিতাম। নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমার স্বামী অসুস্থ, এই জন্য আমি যুদ্ধে আসলাম গো নবী। আমি যুদ্ধ করব, আমি আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে আমি আপনার সঙ্গে যুদ্ধ করে ইসলামের জন্য কুরবান হইয়া যাব। হে আমার বাজার গভীর মনোযোগ, আমার দয়াল নবী ডাক দিয়া কয় মা গো মা, তুমি তোমার ঘরে ফিরা যাও, তুমি তোমার ঘরে ফিরা যাইয়া তুমি তোমার অসুস্থ স্বামীর সেবা করো। যতদিন তোমার স্বামী তুমি সেবা করবা গো মা, আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব লিখিয়া দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আমার দয়াল নবী বলে মা গো মা, যাও যাও তুমি ঘরে ফিরা যাও, তোমার স্বামীর খেজমত করো। তোমার স্বামীর খেজমত করলে আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের ফজিলত দান করব। ও মা, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি খুশি হইয়া যায় তুমি জান্নাতের আশা করতে হবে না, জান্নাত তোমার জন্য দেওয়ানা হইয়া থাকবে। হে আমার বাজার মহিলা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আমি বড় শখ করে আসলাম, আমি আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করব। নবী গো, আমার স্বামী যদি সুস্থ থাকতো আমি যুদ্ধের জন্য পাঠিয়ে দিতাম, আমার ছেলে মেয়েও বড় নাই, আমি যুদ্ধের জন্য দেব। নবী গো, তবে শুনেন, আমার একটা কোলে একটা ছোট্ট বাচ্চা আছে নবী, এই বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবী গো, আমাকে যুদ্ধের ফজিলত থেকে, এই যুদ্ধ থেকে আমাকে বঞ্চিত করেন না। একটা কিছু দিয়া হইল, আমি আমার সন্তানটাকে দিয়া হইল, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এটাই ভালোবাসা, এটাই ঈমান, এটাই ঈমান রে বাজান। হে আমার বাজান গভীর মনোযোগ, আমার নবী কয় মা, নামাজ যখন ফরজ হয় তার বয়স সীমা হওয়ার পরে 7 বছর পরে তাকে নামাজের তালিল দাও। 10 বছর পরে তার উপর নামাজ ফরজ হয়ে গেল, না পড়লে তার বেত্রাঘাত করো। ঠিক কিনা? মা গো মা, তোমার এই ছোট্ট বাচ্চাকে কিভাবে আমি যুদ্ধে নিয়ে যাবো? আর এটা কি যুদ্ধ করবে? মা তুমি এটা কি কথা বললা? ওই মহিলা ডাক দেয়া কয় নবী গো, আপনি নিতেই হবে, আমি মানবো না। সুবহানাল্লাহ। আমার নবী কয় মা গো মা, এই বাচ্চাকে কি সাহাবীরা ধরবে, কলোনিয়া রাখবে না যুদ্ধ করবে? আমরা এখানে একা নিয়ে কি নিয়ে তো বিফাকে পড়ে যাবো। মা গো মা, এটা তুমি কি কথা বললা? ওই মহিলা ডাক দিয়া কয় নবী গো, আমি আমার বাচ্চাকে সাহাবার কোলে দেওয়ার জন্য আপনার কাছে দেই না। নবী গো, এই আমার বাচ্চাটাকে আপনি নবীর কোলে রাখতে হবে। নবী গো,
ওগো দয়ার নবী মায়ার নবী আপনি আমার বাচ্চাকে কোলে রাখতে হবে। আমার নবী বলে এটা কি বলো গো মা, আমি কোলে রাখবো, ওখানে তো যুদ্ধের মধ্যে ব্যস্ত থাকবো, কিভাবে আমি তাকে কোলে রাখবো, তুমি পাগলামি করো না মামা। মা গো মা যাও যাও তুমি ঘরে যাও। ওই মহিলা ডাক দিয়া কয় নবী গো না না আমি ঘরে যাইবো না, আপনি নবী আমার বাচ্চাকে কোলে রাখতে হবে। নবী গো ও গো দয়ার নবী মায়ার নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাইবেন, ও নবী শুনেন আমি কেন আমার বাচ্চাটাকে আপনার কোলে দিচ্ছি গো নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে যাইবেন কাফেররা দূর থেকে যখন আপনি নবীর দিকে তীর নিক্ষেপ করবো, আপনি নবীকে টার্গেট করবো, আপনি নবীকে তরবারি দিয়ে আঘাত করতে চাইবো, আপনি নবীর নূরানি বদন মোবারকে তারা যখন তীর মারতে চাইবো গো নবী, যখন আপনার দিকে তীর দিয়ে আসবে গো নবী, ও গো দয়ার নবী মায়ার নবী আমার এই বাচ্চাটাকে আপনি নবী কোলে রাখবেন। নবী গো ওই যখন তীর আপনার দিকে আসবে নবী গো তখন ওই তীরের মুখে আপনি আমার বাচ্চাটাকে ধরবেন। বাজানো গভীর মনোযোগ। যুদ্ধ করার জন্য ডান হাতে তরবারি বাম হাতে ডাল থাকে, চিনেন না ডাল? চিনেন? একটা লোহার বড় এরকম গোল, এটা ঢাল বলা হয়। এটা দিয়ে যখন অপরজনে যখন আঘাত করে বা তীর আসে তখন এটা দিয়ে ফিরায়, চিনেন? ওই মহিলা কয় নবী গো এই ডাল সৌরভ হিসেবে আমি দান কইরা দিলাম আমার এই ছোট্ট শিশুকে। নবী গো আপনি এই ডাল আমার ছোট্ট শিশুকে ডাল হিসেবে ব্যবহার কইরা আপনি তীরের সামনে ধরে দিবেন, আপনি নবীর নূরানি বদন মুবারকে তীর লাগতে দিবেন না। নবী গো আমার সন্তান তখন শহীদ হইয়া যাইব। নবী গো আমি বড় খুশি হইয়া যাইম, আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আমরা হাতে করা পায়ে দড়ি এই আসামে ফেরওয়ারি, হাতে করা পায়ে দড়ি এই আসামে ফেরওয়ারি, আপনার দরবার সাহালান হইয়াছে। দয়াল নবী আপনার দরবার আমরা গোলাম হাজির হইয়া। দয়াল নবী আপনার দরবার আমরা গোলাম হাজির হইয়া। নবী আপনার যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, কি জবাব দেব গো কবর, ঠিক কিনা? আরো জোরে বলে আমার নবী যদি আমাদের না হয় মরার পরে উপায় আসেনি। আরো জোরে কর বাজানো আমার দয়াল নবীর সঙ্গে যদি প্রেমের ডুরি বাঁধতে না পারো তোমার জীবন বৃথা, জীবন বৃথা, দুনিয়াও জীবন বৃথা, আখেরাতও জীবন বৃথা, কোনো কিছু তোমার কাজে আসবে না, ঠিক না? নবী আপনার যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, কি জবাব দেব গো কবরে। রব্বি হাবে উম্মতি কাঁদিতেছেন দিবারাত্রি, সদা নবী উম্মতের মায়ায়। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাজানো বাজানো আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবী। এরপরে মহিলাটাকে বুঝাইয়া বলেন মা গো মা, ও মা তুমি পাগলামি করো না, যাও যাও বাড়িতে চলে যাও। আমি বললাম তোমার তোমার জিহাদের কথা আমার আল্লাহ কবুল করে ফেলেছেন, তুমি বাড়িতে যাইয়া তোমার স্বামীর খেজমত করো, আমি ওই দিকে যাবো না বাজান। এরপরে আমার দয়াল নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। দয়াল নবী যুদ্ধের মধ্যে যাইয়া আমার নবী আরবের মরুভূমির ভিতরে বালি, মরুভূমির ভিতরে অনেক বালি, সূর্যের যেই কিরণ
আরবের মধ্যে সূর্যের অনেক তাপমাত্রা, ঠিক কিনা? যারা আরব আমিরাতে থাকেন তারা জানেন আরবের মধ্যে এত গরম। হে আমার বাজান, আমার দয়াল নবীজি যখন যুদ্ধের জন্য মরুভূমিতে নামলেন, আমার দয়াল নবীজির দিকে সূর্যের কিরণ লাগে। এই সূর্যের কিরণে আমার নবীজির শরীর মুবারক থেকে ঘাম পসিনা মুবারক যখন ঝরে, এগুলা মুক্তার দানার মতো জলমল জলমল করে জমিনের মধ্যে পড়া আবার উদাও হইয়া যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, আমার দয়াল নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার নবীজি যুদ্ধ করতেছেন, সাহাবারা যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ চলছে। হে আমার বাজার, আমি শর্ট করে বলছি, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মধ্যে হঠাৎ কইরা আমার নবীজির একজন সাহাবী, যার নাম হলো হযরতে তালহা। কি? আর জোরে কোন বাজান, আমার গভীর মনোযোগ। হযরতে তালহা হঠাৎ করে যুদ্ধের মধ্যে, হযরতে তালহা হঠাৎ করে আমার দয়াল নবীজিকে আইসা জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না বাজান, আমার গভীর মনোযোগ। তালহা হঠাৎ করে যুদ্ধের মাঝখানে আমার দয়াল নবীকে জড়াইয়া ধরলেন। আমার নবী ডাক দিয়া কয়, তালহা, ও তালহা, তুমি কেন হঠাৎ করে আমাকে জড়াইয়া ধরলা? সুবহানাল্লাহ। বাজান, আমার তালহা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন আপনাকে জড়াইয়া ধরছি জানেন? নবী গো, যুদ্ধ করার সময় যুদ্ধের মধ্যে আমি হঠাৎ করে তাকায় দেখি গো নবী, একটা কাফের বেয়াদফের বাচ্চা আপনি নবীর দিকে তীর মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর জোরে, হে আমার বাজানো, আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, তালহা, তুমি আমাকে কেন জড়াইয়া ধরলা? কয়, নবী গো, আপনি নবীকে জড়াইয়া ধরলাম এই জন্য ওই বেয়াদফের বাচ্চা আপনার দিকে তীর ছুঁড়ে মারছে গো নবী। আমি তালহা বেঁচে থাকতে আপনি নবীর বদন মোবারকে তীর লাগবে, আমি তালহা সহ্য করতে পারবো না ও নবী। এই জন্য আমি তীরের সামনে দাঁড়াইয়া গেলাম, আপনি নবীকে জড়াইয়া ধরে ফেললাম যেন আপনি নবীর শরীরে তীর না লাগে। এই কথাটা বলতে দেরি রে বাজার, হযরতে তালহার পিঠের মধ্যে একটা তীর আইসা ভেদ করতে আর দেরি হইল না। বাজানা, আমার নবী কয়, তালহা রে, তোমার পিঠের মধ্যে রক্ত দেখা যায়, তোমাকে তো তীর মারা হয়েছে তালহা। তালহা ডাক দিয়া কয়, নবী গো, একটা নয় দুইটা নয় গো নবী, হাজার নয় শত নয় লক্ষ লক্ষ তীরের আঘাত সহ্য করতে রাজি আছি গো নবী, তবে আপনি নবীকে ছাড়তে পারবো না। হে আমার বাজার গভীর মনোযোগ। তালহা, আমার নবী কয়, তালহা, তুমি ছেড়ে দাও, তোমাকে, তুমি তো তীরের আঘাতে জখম হয়ে গেছো তালহা, তোমার কি কষ্ট লাগে না? তালহা মুস্কি মুস্কি হাসে। আরো জোরে, তালহা মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, তালহা রে, তোমার শরীরে তীরের জখম, তোমার কি কষ্ট লাগে না? বন্ধু, আমার নবী তালহার কয়, তালহা, তোমার কি কষ্ট লাগে না? তালহা কয়, নবী গো। তালহা মুস্কি মুস্কি হাসে আর কয়, নবী গো, নবী গো, শত তীরের আঘাত যদি আমার শরীরে লাগে, নবী গো, আমি তীরের আঘাতে যদিও জর্জরিত, তারপরেও আমার কোনো কষ্ট লাগে না। এই জন্য গো নবী, আমি তালহার সিনার সঙ্গে রাহমাতাল লিল আলামিন নবীজির সিলা মোবারক লেগে আছে। এক কেন, দুই কেন, শত শত তীরের আঘাত আমার কষ্ট লাগবে না। নবী গো, বিন্দু মাত্র ব্যথায় আমি তালহা অনুভব করি না। আপনি নবীজির নূরানি বদন মোবারকের দিকে যত আমি চেয়ে থাকি ততই ভালো লাগে। আমার কি তীর লেগেছে না লেগেছে কোন রকমের আমার কষ্ট অনুভব হয় না। আরো জোরে বলেন, হয় না? বাজানা, হে আমার বাজান, আমার দয়াল নবী কয়, তালহা, তোমার শরীরে এমন ভাবে তীর ভেদ করেছে, তুমি কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবারে তালহা। তালহা রে,
তীরের আঘাতের জখমের চাইতে ব্যথার চাইতে মৃত্যুর যন্ত্রণা আরো বেশি, ঠিক না? আরো জোরে কর। তীরের আঘাতের যন্ত্রণা, মৃত্যুর আঘাত আরো বেশি তীরের আঘাতের চাইতে। তালহা রে, কিছুক্ষণ পরেই তুমি মৃত্যুবরণ করবা। ও তালহা, মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবা? সুবহানাল্লাহ। তালহা একটা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহু আকবার বলুন না। মরতে হবে নি বাজান, আর জোরে কোন। ওরে যাইবার কথা কি তোমার স্মরণ নাই? আরে মরণের কথা কি তোর খেয়াল নাই? অসময়ে আইস বন্ধু নাহি আর গো নিবার লাই। আরে অসময়ে আইস বন্ধু নাহি আর গো নিবার। আরে যাইবার কথা কি তোমার মনে নাই? আরে মরণের কথা কি তোর খেয়াল নাই? অসময়ে আইস বন্ধু নাই আর গো নিবার। আরে বড়ই পাতার গরম জলে গোসল করাইব তোর, বড়ই পাতার গরম জলে গোসল করাইব তোর। সাদা কাপড় আনবে তোর পিন্দাইবার লাই। আরে সাদা কাপড় আনবে তোর পিন্দাইবার লাই। অসময়ে আইস বন্ধু নাই আর গো নিবার। আরে যাইবার কথা কি তোমার মনে নাই? বলো না, যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইস বন্ধু নাই আর গো নিবার। সারি জনে সারে কান্দে লইয়া 40 কদম হাঁটা গিয়া। সারি জনে সারে কান্দে লইয়া 40 কদম হাঁটা গিয়া। দিয়া দিবে তোর জনমের বিদায়। আরে দিয়া দিবে তোর জনমের বিদায়। অসময়ে আইস বন্ধু নাই আর গো নিবার। বলো না, অসময়ে আইস বন্ধু নাই। হে আমার বাজার গভীর মনোযোগ, আমার দয়াল নবী বলে, তালহা তুমি কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবা। তালহা রে, আজরাইল তোমার জান কবজ করবে। ও তালহা, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, এই তীরের আঘাতের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানা হে আমার বাজার, তালহা একটা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহু আকবার, নবী গো, যেই আমাকে নিয়ে আপনি মৃত্যুর ভয় দেখা, নবী গো, আলামিন নবীজি আমাকে জড়াইয়া রাখবেন। এক বিন্দু মৃত্যুর যন্ত্রণা আমি পাবো না গো নবী। নবী গো, আমি মৃত্যুকে ভয় করি না। নবী গো, আপনি নবীর, আপনাকে আমি জড়িয়ে ধরেছি। হে আমার বাজার, তালহা এইভাবে আমার দয়াল নবীজিকে বলছে। হে আমার বাজার, তালহা কয়, নবী গো, মৃত্যু হোক, আমি মৃত্যুর যন্ত্রণাকে ভয় করি না। বাজান আমার গভীর মনোযোগ। এমন সময় হঠাৎ করে তালহা মৃত্যুবরণ করে ফেললো আমার নবীজির কোল মুবারকের মধ্যে। এখন তালহা আমার নবীজি থেকে মৃত্যুবরণ করার পরে মানুষ আর কোনো কিছু থাকে শরীরে না, একবারে শেষ। তালহা পড়ে যাচ্ছে, নবীজি আর ধরে, হঠাৎ করে তালহা নবীজি থেকে ধরে রাখছে, পড়ে যাচ্ছে। এমন সময় তালহাকে শোয়ার জন্য আমার দয়াল নবী যখন নিচের দিকে নামলেন, বাগান আমার দূর থেকে একটা কাফের টার্গেট করলো। এখন সুযোগ মুহাম্মদকে মারার। নাউজুবিল্লাহ। বাজানো, তারা সব সময় উৎপেতে থাকতো, টার্গেট করতো কখন নবীজিকে। তাদের আসল টার্গেট হচ্ছে নবীজিকে হত্যা করা। নাউজুবিল্লাহ। হে আমার বাজান গভীর মনোযোগ, আমার নবী তালহারে লইয়া যখন নিচের দিকে মাথাটা নোয়াইলেন, এমন সময় দূর থেকে একটা কাফেরের বাচ্চা, বেয়াদবের বাচ্চা আমার দয়াল নবীজির মাথা মুবারকের মধ্যে একটা তীর ছুঁড়ে মারলেন। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। হে আমার বাজার, আমার দয়াল নবীজির মাথা মুবারকের মধ্যে তীরটা ঢুকে ফেলল। মাথার হেলমেটটা ভেদ করে তীরটা ঢুকে ফেলল। কাফেরের বাচ্চা, বেয়াদবের বাচ্চা আমার দয়াল নবীজিকে আঘাত করলো। সুযোগ পাইয়া গেল আমার দয়াল নবীজির রক্ত মুবারক, দাড়ি মুবারক বাইয়া বাইয়া নিচের দিকে যখন পড়তে শুরু করলো, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল তুমি আর সিদরাতুল মুনতাহায় বসা থাইকো। আল্লাহ উহুদের জমিনে
বেয়াদবের বাচ্চা আমার দয়াল নবী আমার হাবিবুল্লাহর মাথায় তীর মারছে। আমার দয়াল নবীজির রক্ত মোবারক দাড়ি মোবারক থেকে টপ টপ করছে, মাটিতে পড়বে। ও জিবরাইল, এই রক্ত মোবারক যদি মাটিতে পড়ে এই মাটির মধ্যে আর ফসলাদি হইব না। জিবরাইলে আমার নবীজির পাক রক্ত মোবারক মাটিতে পড়তে দিও না, তাড়াতাড়ি চলে যাও চলে যাও, এই রক্তগুলি তুমি সংগ্রহ করে ফেলাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবীজি এই তীরের জখমে আমার নবীজি তালহাকে নিয়ে আসেন। এমন সময়ে আমার দয়াল নবীজিকে কাফেররা আঘাত করলো। হে আমার বাজান, আমার নবীজি খুব হয়ে গেলেন, নরমাল হয়ে গেলেন আমার নবীজিকে আঘাত করার কারণে। আমার দয়াল নবীজি এখন এক কোণের মধ্যে একটা গুহার মধ্যে যাই আমার নবী আশ্রয় নিলেন, থাক সেখানে আমার নবীজি থাকলেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে তুমুল যুদ্ধ চলছে, সাহাবারা যুদ্ধ করিতেছে। হে আমার বাজান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, মুহাব্বতের কান্না গান। আমার দয়াল নবী গুহার মধ্যে, কোথায়? নবীজি গুহার মধ্যে বসিয়া বসিয়া আমার নবীজির মাথা মুবারকে তীরের আঘাত। হে আমার বাজার, আমার নবীজি গুহার মধ্যে বসে আছেন আর কান্দে। আমার নবীজির চোখ মুবারক দিয়া ফালি ঝরে। সাহাবারা বলতে পারে না আমার নবীজি কোথায়, সবাই তো যুদ্ধে ব্যস্ত। বাজার আমার গভীর মনোযোগ। হে আমার বাজার, এমন সময় কাফেররা ইহুদিরা হঠাৎ করে একটা গুজব ছড়াইলো যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। আরো জোরে কান, মুহাম্মদ কতল হয়ে গেছে। বাজান আমার দেখবেন গুজব যখন ছড়ায়, কাফেরদের উদ্দেশ্য হলো যদি বলে মুহাম্মদ কতল হয়ে গেছে, তাহলে সাহাবারা যুদ্ধে তারা নরমাল হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে। এই কারণে তারা একটা গুজব ছড়াইলো যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সাহাবাদের কানে যখন এই ধ্বনি ফুসলো, সবাই আত্মহারা হয়ে গেছে। আরে নবিলাই নবিলাই, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এখন সবাই যুদ্ধ চাইরা আমার দয়াল নবীজিকে টুকাইতেছে। সুবহানাল্লাহ। কার জন্য যুদ্ধ করব, কার জন্য জীবন দেব? যেই নবীর জন্য যুদ্ধে আসলাম ওই নবী নাকি নাই? ওই নবী কোথায়? খোঁজ করো, খোঁজ করো। হে আমার বাজার গভীর মনোযোগ, সবাই নবীজিকে খুঁজতে বেকারা। আমার দয়াল নবীজিকে সব সাহাবারা খুঁজতে চায়। এমন সময় হঠাৎ করে বাজান একজন মহিলা দূর থেকে শুনতে পাইলেন উতিলা মুহাম্মদ, নবীজি নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর জোরে করে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। ওই মহিলা যেই মাত্র শুনলাম আমার দয়াল নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মহিলাটা আউলা কেসে পাগলের বেশে পাগলের মতো হইয়া উহুদের জমিনের দিকে ছুটা শুরু করলেন। বাজার আমার মহিলাটা কয় নবী নাই। কি বলে রে, কি বলে? আমার দয়াল নবী নাকি নাই? নবীজিকে খোঁজার জন্য সে মহিলা উহুদের জমিনের দিকে ছুটা শুরু করলো, পাগলের মতো হইয়া আউলা কেসে পাগলের বেশে নবীর জন্য ছুটা শুরু করলো। কিছু সামনে যখন গেল, মানুষ বলল, ও মহিলা শোনা শোনা, তুমি কোথায় দৌড়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমার না স্বামী যুদ্ধে নবীজির সঙ্গে গিয়েছে, তোমার স্বামী তো উহুদের জমিনে শহীদ হইয়া গেছে। মহিলাটা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি তো আমার স্বামীর জন্য দৌড়াই না। আমার স্বামী শহীদ হোক সমস্যা নাই, তবে আগে বলো আমার নবী কেমন আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও। আমরা কি জান্নাতের আশা করি? জান্নাতের আশা সুন্নিরা করবে না।
জান্নাত তাদের আশা করবে, ঠিক কি? আর যদি বলেন আমরা আমাদেরকে এমন ভাবে প্রস্তুত করব আমার নবীজি জান্নাতের মালিক, ঠিক কিনা? তো জান্নাতের মালিকের সঙ্গে আমরা সম্পর্ক থাকলে জান্নাতের আশা আমরা করতে পারি? আর জোরে কইবেন আমার সাথে এমপি সাহেবের সম্পর্ক আছে, আমি বেটা কিসের, তোর সাথে আমি কিসের, আমার কাছে ডাইরেক্ট কার সাথে সম্পর্ক? এমপির সঙ্গে। সুতরাং আমরা তো জান্নাতের মালিকের সঙ্গে সম্পর্ক, ঠিক কিনা? আমরা তো জান্নাতের মালিকের গোলাম, জান্নাত আমাদের গোলাম হবে, ঠিক কিনা? সুন্নিরা জান্নাতের আশা করে না, জান্নাত সুন্নিদের পিছনে দৌড়াবে, ঠিক কিনা? আর জোরে বলেন। এই জন্য বলে শায়ের বলে জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম তোমায় পাবার আশা মন ছুটে যায় মদিনায়। আল্লাহু আকবার। তোমায় পাবার আশা মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শোনে থাকো একবার দিদার দাও না। নবী দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন নবী দিদার চাই কি চাই না? এই সুর যদি শোনে থাকো একবার দিদার দাও না। সবাই একটু হাত তুলে আমার নবীজিকে আবদার জানাইতে রাজি আছি। সবাই একটু হাত তুলে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আপনার পাগল না, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই বলুন আমিন। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাবার মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শোনে থাকো একবার দেখা, এই সুর যদি শোনে থাকো একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার বাজার, ওই মহিলা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি তো এই জন্য পাগলের মতো দৌড়াই না, আমি তো আমার স্বামীর খবরের জন্য দৌড়াই না। তোমরা বলো আগে বলো আমার দয়াল নবী কেমন আছে? মহিলাটা দৌড়ে আবার সামনের দিকে ছুটে ছুটে দৌড়ানো শুরু করলেন। পাগলের বেশে আউলা কেসে আমার নবীজির জন্য ছোটা শুরু করলেন। কিছুক্ষণ সামনে যাওয়ার পর আরো একদল মানুষ তার সামনে পড়লো। ওরা ডেকে বলে ও মহিলা কোথায় যাও? শোনো শোনো শোনো, দৌড়াইয়া কোথায় যাও? যাইয়া লাভ লাই, উহুদের জমিনে তোমার দুইটা সন্তান শহীদ হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার বাজার গভীর মনোযোগ, ওই মহিলা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমার স্বামী গেছে, আমি স্বামীর জন্য আসি নাই, আমার সন্তান শহীদ হয়েছে সন্তানের জন্য আসি নাই। আগে বলো আমার নবী কেমন আছে? আমার নবী কই বাহির কইরা দাও, আমার নবী কেমন আছে আগে বলো। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার সন্তানের জন্য আসি নাই, আমার স্বামীর জন্য আসি নাই, আমার নবী বেঁচে আছে কিনা এটা আগে আমাকে বলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজিকে ভালোবাসতে হলে নিজের জানের চাইতে ছেলে মেয়ে স্ত্রী পুত্র স্বামী সাথী স্বজন পৃথিবীর অন্যাসী আজমাইন সকলের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলে, দুনিয়ার মানুষ উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি দয়াল নবীজিকে দুনিয়ার সব কিছু চাইতে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব ভালোবাসার চাইতে, একদম সব চাইতে, এবং ক্লাস পর্যন্ত নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার স্থান না দিতে পারবা অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা না। কেমন ঈমানদার আমরা? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন বাজান, আমার নিজের দিকে প্রশ্ন করে নবীকে কেমন ভালোবাসে? নবীজিকে ভালোবাসতে হলে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার নবী বলেছে, এখন ঈমানদার আপনি কেমন আপনি নিজেই পরিচয় দেন। বাজানো আমার নবীজিকে কেমন ভালোবেসেছিল নবীজির সাহাবারা, কেমন ভালোবাসেছিল আমার নবীজিকে ওই মহিলা কয়, দুনিয়ার মানুষ আমি তো এই জন্য আসি নাই, আগে বলো আমার দয়াল নবী কেমন আছে? আমার নবী যদি পয়সা থাকে, আমার স্ত্রী আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই, আমি সব দুঃখ ভুইলা যাব যদি আমার নবী বেঁচে থাকে। বাজানো হে আমার বাজার, আমার নবীজিকে কেমন ভালোবাসতেন? এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না? আরো জোরে কর, আমরা সুন্নিরা নবীর পাগল, ঠিক কিনা? আরো জোরে কর, আরে নবীর পাগল আমরা নবীর আশেক। ওহাবিরা আমরারে কয় সুন্নিরা খালি নবী নবী করে, কয় না? হ্যাঁ কথা, সত্য কথা, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সবাই করে। ওহাবিরা বারবার আল্লাহ কবুল করুক, আমরা নবীর পাগল, আমরা খালি নবী নবী করি, ঠিক কিনা? আর জোরে কর, আল্লাহ তাদের কথা কবুল করুক সবাই করে। আর জোরে কর, হেসা কথা কইছে তারা, এতদিন যা কিছু কথা তারা হেসা করে, আমরা নবীর পাগল, ঠিক কিনা? আর জোরে কর, নবীর পাগল আমরা, তোমরা নবীর পাগল পাগল, আমরা নবীর আশিক, আমরা নবীর পাগল, এই জন্য আমরা নবীজির শাফায়াতের আশা করি, ঠিক কিনা? আর জোরে কর, নবী বিনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রানের আশাও তুমি করতে পারো। আর জোরে কর, বাজান আমার গভীর মনোযোগ। ওই মহিলা দৌড়াইয়া যায় কয়, ও সাহাবারা শোনো। সাহাবারা কয়, মহিলা গো, মাগো মা, আপনার সন্তানটা শহীদ হয়ে গেল, আপনার স্বামীও শহীদ হয়ে গেছে। বলে, দুঃখ নাই রে, দুঃখ নাই, আমার কামলিওয়ালা আছেন, আগে বলো সুবহানাল্লাহ। এ আমার বন্ধু গভীর মনোযোগ। হঠাৎ করে একজন সাহাবী আমার নবীজিকে খুঁজতে খুঁজতে, আমার নবী কোথায়? গুহার ভিতরে। কোথায়? নবীজি আক্রান্ত অবস্থায় গুহার মধ্যে শুয়ে আমার নবী কান্দে। একজন সাহাবা দৌড়াইয়া নবীজিকে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে আমার নবী গুহার ভিতরে যাইয়া আমার নবীজি কান্দে। আর আমার নবীজি কান্দার ধ্বনি শোনা যায়, রব্বি হাবিলি ইয়া উম্মাতি। আরো জোরে কর না। নিজের জন্য কাঁদেন? নিজের জন্য, ব্যথার জন্য, যুদ্ধে করতে পারতেছেন এই জন্য, দুনিয়ার কোনো কিছুর জন্য? রব্বি হাবলি ইয়া উম্মাতি, উম্মতের জন্য। কার জন্য? আমাদের জন্য। যেই নবী উম্মতের জন্য সর্বদা কাঁদে। আম্মা জান মা আমেনা তিনি বলেন, রাহমাতাল লিল আলামিন নবীজি যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আমি দেখলাম নবীজির ঠোঁট মোবারক লড়তেছেন, কি যেন তিনি বলছেন। আমি ওনার ঠোঁট মোবারকে কান লাগিয়ে দেখলাম নবীজি রহমতের নবীজির মুখ ঠোঁট মোবারকে আওয়াজের ধ্বনি শোনা যায়, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবী দুনিয়াতে আসার পর উম্মতের জন্য কেঁদেছেন। 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন। এখনো রওজায় আদারে উম্মতের জন্য কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। আমার নবী কিয়ামত পর্যন্ত কাঁদবে। আমার নবী কই, উম্মত আমি অতক্ষণ পর্যন্ত কাঁদবো যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি ধরাইয়া জান্নাতে না নিতে পারবো। আমার দয়াল নবী বলে,
আমি অতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য কাঁদো, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদেরকে জান্নাতে না দিতে পারবো। জানো আমার নবীর উম্মতদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আমল কম হওয়ার কারণে জাহান্নামী যেই উম্মতগুলো হইয়া যাইবো, আমার দয়াল নবী হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ কাকার নাম ধারণ করিয়া কুরসির মধ্যে বসিয়া আমার আল্লাহ কঠিন হইয়া যাইবো। আমার দয়াল নবী তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যাইয়া আমার আল্লাহর সিজদায় পইরা যাইবো। আমার নবী সিজদায় পইরা কাঁদবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আল্লাহু আকবার, ও বন্ধু আপনি নবী দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, এই ইসলামকে প্রচার করার জন্য কত কষ্ট করেছেন গো বন্ধু। আপনি বন্ধুর কত টুকরো, আপনি নবীজি কত রক্ত ঝরিয়েছেন, আপনি নবীজির চোখ মুবারক দিয়ে কত পানি ঝরিয়েছেন গো বন্ধু। বন্ধু ও বন্ধু, আপনি তায়েফের ময়দানে একবার নয় দুইবার নয় 7 বার বেহুশ হয়েছেন। উহুদের জমিনে আপনি নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছে, লোহার কপাট আপনার মাথা মোবারক দিয়ে ঢুকে ফেলেছে কাফের দলেরা, ইহুদির দলেরা। আপনি নবীকে কত যন্ত্রণা দিয়েছে গো বন্ধু। 63 বছরের জিন্দেগি আপনি নবী কত কষ্ট করেছেন, আজকে আপনার সেই কষ্টের ফল পাওয়ার দিবস। নবী গো কাঁদেন কেন, কাঁদেন কেন? আজকে তো আপনি নবী খুশি থাকার কথা। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে কমে কাঁদি কেন? তুমি জানো না আমি কি লেগে কাঁদি? সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেম আলাপ, ঠিক কিনা? কেউ যদি কাউকে ভালোবাসে, ধরেন আমি ওনাকে মহাব্বত করি, তো ভালোবাসি ওনার মুখ থেকে বলতে চাই যে আপনি বলেন আপনি আমাকে মহাব্বত করেন কিনা, বা একটা যে কোনো একটা বিষয় নিয়ে ওনার মুখ থেকে বলতে চাই, ঠিক কিনা? তা আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কিনা? আরো জোরে কম। শুধু আল্লাহ ভালোবাসেন না, দুনিয়াবাসীকে ভালোবাসার জন্য আদেশ করেন, ঠিক কিনা? শুধু তাই নয়, বলে নবীর ভালোবাসা কিচ্ছু নাই, নবীর ভালোবাসা ছাড়া কিচ্ছু নাই, নবীর ভালোবাসা ছাড়া। কে বলছে? আল্লাহ। আরো জোরে। নবী যেখানে নাই সেখানে আমার আল্লাহও নাই, ঠিক কিনা? আরো জোরে কম। আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক গো আপনি, জান্নাত বিলাইবেন, কাউসারের মালিক আপনি গো নবী, কাউসার বিলাইবেন গো নবী, নবী আপনি নবী উলাম বিয়া, নবী আপনি নবী, নবী আপনি নবী, কাউসারের মালিক আপনি, কাউসার বিলাইবেন। আল্লাহু আকবার। ওই জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবেন গো নবী, নবী আপনি নবী উলাম বিয়া, নবী আপনি নবী। হে আমার বাজান কবির মনোযোগ, আমার দয়াল নবী আল্লাহর সিজদায় পড়ে কাঁদবেন, মনে আছে? আমার আল্লাহ বলবেন বন্ধু আপনার তো আজকে কাঁদার সময় না, আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়া বলবে আল্লাহ, আল্লাহ তুমি কি জানো না আমি কেন কাঁদি? তুমি কি বুঝো না? বুঝাও না, বোঝার বান্দর মাবুদ। তুমি না বলেছো আমি উম্মতের জন্য 63 বছর আমি অনেক কষ্ট করেছি, যেই উম্মতের জন্য আমি নবী দুনিয়ার জমিনে এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য নিজে পেটের মধ্যে পাথর বাঁধিয়া
যুদ্ধ করতাম যে উম্মতের জন্য আমি নবীজির নূরানি বদন মোবারকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত আমার আঘাত করেছিল। আমি নবী কত কষ্ট করলাম সেই উম্মতদেরকে জান্নাতি দেওয়ার জন্য, তরানোর জন্য। আমার সেই উম্মতদেরকে তুমি আজকে আমল কম হওয়ার কারণে জাহান্নামী করে দিয়েছো। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি যে উম্মতদের জন্য এত কষ্ট করলাম সেই উম্মত জাহান্নামে, আমি নবী কেমনে খুশি থাকি? মাবুদ যেই উম্মতদের জন্য আমি নবী এত কষ্ট করেছি, তুমি না বলেছো আজকে তুমি আমাকে খুশি করবা? দয়াল রে, আমার উম্মতরা জাহান্নামে, আমি কেমনে খুশি থাকবো গো আল্লাহ? জানো আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আজকে আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব, তাই দেব। আজকে শুধু আপনি নবী আমি আল্লাহর কাছে চাইবেন, আমি আল্লাহ শুধু দিতেই থাকিব। হে আমার বাজান গভীর মনোযোগ, আমার আল্লাহ বলে, বন্ধু আজকে আমি আপনাকে খালি দেব না, যা চাইবেন আমি আল্লাহর দরবারে তাই দেব। আমার দয়াল নবী তখন বলবেন, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার যেই গুনাহগার উম্মতদেরকে তোমার ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে গেছে তাদের আমল কম হওয়ার কারণে, আল্লাহ গো আমার ওই পাগলদেরকে তুমি আল্লাহ জান্নাতি বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কবে, হাবিব বন্ধু গো জান জান জান, জাহান্নামের গেট খুলে দেওয়া হইল গো নবী। এই জাহান্নামের মধ্যে আপনার যত খুশি, আপনার যত উম্মত আছে সবগুলাকে আপনি তরাইয়া জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ নিষেধ করব না। হে আমার বাজান গভীর মনোযোগ, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে বলে দিবেন। আমার নবীজি তখন জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক একটা আমার নবীজি বলবেন, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। জাহান্নামীদেরকে আমার নবী জান্নাতে নিয়ে যাইবেন। লাশ পর্যন্ত যাদের জাররা পরিমাণ ঈমান আছে, কি পরিমাণ? জাররা। আর জোরে কোন জাররা বাজান আমার এই ওয়াজ আবার কইেন না হুজুর, আমরা ঈমান ঠিক থাকলে সব আমল আবার করতাম না, পাবলিকদের ফাঁকা ঠিক কি না? কোন রকমের একটু যদি ফাঁক পায় আর শেষ। হুজুর আজকে ওয়াজ করছে যারা পরিমাণ ঈমান থাকলে সব জান্নাতি, এমনি না ফিডা ভাড়া খাওয়াই, আগে ফিডা ভাড়া জাহান্নামে খাওয়াই, এমনি না ঠিক কি না? মানে ঈমানদাররা জান্নাতি হইবেন, তবে আগে ফিডা খাইতে হবে। দুনিয়া যে করে গেছেন এর রসুন তুলতে মনে রাখা এই কিনা ওই সেন্টারে দেয় না মানুষদেরকে যারা ফাগলামি টাগলামি করে একটু বা হাজতে নিয়ে একটু ফ্রেশে ফিটটা বাইটটা একটু সোজা করে দেয়, ঠিক কিনা? পরে কইবা তুমি বাইর যায় শান্তি, সোজা গেলে শান্তি। তো যারা আমল করতে হবে, ঠিক কিনা? আর যদি কোন আমল ছাড়া যাবে না। তবে কথা হচ্ছে নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। বাজান আমার বুঝাইতে চাইলাম, আমার দয়াল নবী লাশ পর্যন্ত একটা উম্মতের যেই উম্মতটার যাররা পরিমাণ ঈমান আছে, আমার দয়াল নবীর ভালোবাসা অন্তরে ছিল, ওই উম্মতটাকে পর্যন্ত তরাইয়া আমার নবী জান্নাতে নিয়ে যাইবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো হে আমার বাজার, আমার দয়াল নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে কোন। তো নবীর সঙ্গে দুশমনি করলে এই সুযোগ পাওয়া যাইব না, শাফায়াত পাওয়া যাইব না। আর জোরে কোন। তো যারা আমার নবীর দুশমনি করে, আমার নবীর শানে বেয়াদবি করে, কয় নবীজি শাফায়াত করতে পারবো না, নাউজুবিল্লাহ কিন্তু না। আর জোরে কোন। নবীজি নাকি শাফায়াত করতে পারবো না। কোন নবীজি কিসের শাফায়াত করবে? নিজেই তো নবীজি ব্যস্ত থাকবে নিজের। আর জোরে কোন। বাজান আমার দয়াল নবী কইছে কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের যুগে এমন কিছু আলেম বাহির হইব যে আলেমরা ইসলামটাকে ধ্বংস কইরা দিব। নাউজুবিল্লাহ। আমার নবী কয় উম্মত, আমি নবীকে কাফেররা যত কষ্ট দিছে, ইহুদিরা যত কষ্ট দিছে, তার চেয়ে আরো বেশি কষ্ট দিবে কিয়ামতের পূর্বে এমন কিছু নামধারী আলেম যারা আমি নবীকে ব্যঙ্গ করে কথা বলবে। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমি নবীকে কটাক্ষ করে কথা বলবে,
আমি নবীর শানে বেয়াদবি করবে, ওই সকল বেয়াদবের দলেরা আমি নবীর মনে সবচেয়ে বেশি কষ্ট দিবে। ঠিক কিনা? আর জোরে কোন? আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্নখানে আমার নবীর শানে বেয়াদবি করা হয়। ঠিক কিনা? আর জোরে কোন? আমি মসজিদে আপনাদেরকে সব সময় বলে থাকি একটা কথা বাজান, যদি ঈমান নিয়ে মরতে চান, কি নিয়ে? আর জোরে কোন? যদি ঈমান নিয়ে মরতে চান, একটা কথা আজকে থেকে খেয়াল রাখবেন, আমার নবীর শানে কোনো বেয়াদবি গ্রহণ করবেন না। সে যেই হোক, আমি আগে আপনাদেরকে বলেছি, সে যেই হোক, যদি একজন ফেরেশতার রূপ ধারণ করে যদি এনে বইয়া কয় আমি জিব্রাইল, আমি ইসরাফিল, আমি মিকাইল, আমি আল্লাহর পক্ষ থেকে আইছি, নবীর শানে যদি বেয়াদবি করে এই কথা এক বইলা এখানে বইলা, তাকে মানা যাবে? আর জোরে কোন? যেই হোক, পৃথিবীর যেই হোক, আমার নবীর শানে বেয়াদবি করলে তার কথা মানা যাবে? আমরা তো মাশাআল্লাহ দিলে হুজুর যদি একটু ওই জুব্বা জাব্বা ইয়াতে আসকান জুব্বা মেসওয়াক মেসওয়াক ডিলা গ্রুপ লাগায় নামাজে কোয়ালে নামাজের ডাকলে আরে কি নামাজি, হ্যাঁ তো যদি ইয়া কয় নবীর শানে বেয়াদবি করে, এটা আমরা বিশ্বাস করি না। কোরআন থেকে এটা করে, ঠিক কি না? আরো জোরে কর, কোরআন থেকে এটা করে। তো কোরআন থেকে হাসা কয় না মিছা কয় আমরা জানেন না, জানেন না আপনারা? আরো জোরে কর। সুতরাং আপনারা যাতে জানেন না, তা আপনাদের একটা পয়েন্ট দেখাই দেই। আরে বাজান, এই কারেন্টের তার আছে, এই যে কারেন্ট আছে, তারের ভিতরে এটা দেখা যায় না। কারেন্ট দেখছেন নাকি? রং কে রং দেখছেন? এটা টেস্ট করে কেমন? দইরা হ্যাঁ, কি দিয়া? টেও জানেন তো আপনারা কি দিয়া? টেস্টার দিয়া, টেস্টার দিয়া দিলে এটা জ্বলে, আরে কারেন্ট আছে, ঠিক কি না? নাহলে হাত দিয়ে টেস্ট করলে কি না চাইয়ে না ভাই, হাত দিয়ে করলে কি অবস্থা? সুতরাং কি দিয়ে করতে হয়? আরো জোরে কোন? ঈমান পরীক্ষা করার লাগে একটা টেস্টার দিতে আসলে আমরা সবাই চান, সবাই একটা টেস্টার রাখবেন। এই টেস্টারটা হইল যেই কোনো জায়গায় যেই কোনো হুজুর ওয়াজ করো, যেই কোনো হুজুর ওয়াজ করো, যখন দেখবেন হুজুরের মুখে আমার নবীজির শানে একটু বেয়াদবি শোনা যাচ্ছে, মানে তার কথার মধ্যে সে কোরআন থেকে বলো হাদিস থেকে বলো, বলতেছে বুখারী অমুক পৃষ্ঠা অমুক পৃষ্ঠা অমুক পৃষ্ঠা অমুক ফারা অমুক ফারা অমুক ফারা অমুক পৃষ্ঠা অমুক পৃষ্ঠা, এই এটা কইছে এনে কুলির নাম আনা বাসার কইছে, এনে নবীজি আমার মতো কইছে, এনে তোমার মতো কইছে, যেই কোরআন থেকে যেই কোনো জায়গা থেকে বলো, আপনারা এই টেস্টারটা তখনই লাগাইবেন। টেস্টারটা হইছে আমার নবীর শানে বেয়াদবি। টেস্টারটা হইছে কি? যখন বুঝবেন যে নবীর শানে বেয়াদবি করতেছে, এর টেস্টার এনে কারেন্ট আছে, এনে কি বেয়াদবির কারেন্ট, তার ঈমান নাই, তার ঈমান, এটাই হলো ঈমান টেস্ট করা টেস্টার। কি ঈমান টেস্ট করার? মনে করবেন ওই ব্যক্তির ঈমান, ঈমান। সুতরাং যদি ঈমান নিয়ে মরতে চান, আমি বলবো বাজার, আমার হাবিবুল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেছেন, উম্মত তোমরা তোমার ঈমানটাকে মজবুত রাখো, ঈমানটাকে ফাউন্ডেশনটাকে ঠিক রাখো। যদিও তোমরা আমল কম হয়, হাশরের ময়দানে নাজাতের জন্য এই ঈমানটা তোমাদের যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন।